দীর্ঘ 12 বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের মাটিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘ 12 বছর ধরে একবারও না হারাতে পারলেও এই দিন ইতিহাস করল কলকাতার টিম। সেই 24 কোটি বোলার যাকে নিয়ে হাজার প্রশ্ন উঠেছিল ক্রিকেট মহলে, সে মুখ্য জবাব দিল এই ম্যাচেতে। একের পর এক উইকেট তুলে নিয়ে দীর্ঘ 12 বছর পর সেই ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল মুম্বাইয়ের কাছ থেকে। এই ম্যাচ জেতার ফলে কলকাতা তো সেমিফাইনাল নিশ্চিত করলই, তাছাড়াও আরও 4টি দল এই সেমিফাইনালের পথ নিশ্চিন্ত প্রায় করে ফেলল এবং এই ম্যাচ হারার ফলে মুম্বাই ইন্ডিয়ান্স পুরোপুরিভাবে ছিটকে গেল প্লে অফের দৌড় থেকে। এবং কোন 4টি দল প্লে অফের দৌড়ে নিশ্চিন্ত করলো এবং আর কতগুলো করে ম্যাচ জিততে হবে এবং এই ম্যাচের পর পয়েন্ট টেবিলও জানিয়ে দেবো তোমাদেরকে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে লাইক করে দিও। তো বাস এই ম্যাচেতে প্রথমেতে ব্যাট করতে নামে কলকাতার দল। কলকাতা 169 রান করে অল আউট হয়ে যায় 19.5 ওভারেতে। এরপরে ভেস্কোটেস আয়া 70 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে এবং মনীষ পান্ডেও 42 রানের এক ইনিংস খেলে, যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিল। এই ম্যাচেতে একটা কম বোলার হিসাবে খেলেছিল এবং আন্ডে রাসেল 4 ওভার বল করার জন্য প্রস্তুত ছিল। তো বস এই ম্যাচেতে কিন্তু প্রথমেতে একটা চাপের মুখে পড়ে যায় ব্যাটিং লাইনে, তাই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মনীষ পান্ডেকে একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে হয়। এরপরেতে এত কম রানের টার্গেটটিকে চেস করতে নেবে মুম্বাই ইন্ডিয়ান্স 145 রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। 18.5 ওভারে থেমে যায় তাদের গাড়ি এবং অনবদ্য বোলিং স্পেল ডালে মিচেল স্টার্ক 4 উইকেট ছিনিয়ে নেয় এবং শেষ ওভার ও তার লাস্ট 2 ওভার দুর্দান্ত বোলিং করে। এই ম্যাচেতে রোহিত শর্মা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেও তেমন কিছুই করতে পারেনি। সূর্যকুমার যাদব 56 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে। তো বস এই ম্যাচের পর পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য রাখলে পয়েন্ট টেবিলে সর্বোচ্চ নিচে আছে আরসিবি, যারা 10 ম্যাচে 6 পয়েন্ট। 9 নম্বরে মুম্বাই, যারা 11 ম্যাচে 6 পয়েন্ট। 8 নম্বরে গুজরাট, যারা 10 ম্যাচে 8 পয়েন্ট। 7 নম্বরে রয়েছে পাঞ্জাব, যারা 10 ম্যাচে 8 পয়েন্ট। 6 নম্বরে রয়েছে দিল্লি, যারা 11 ম্যাচে 10 পয়েন্ট। 5 নম্বরে রয়েছে চেন্নাই, তারা 10 ম্যাচে 10 পয়েন্ট। 4 নম্বরে হায়দ্রাবাদের টিম, যারা 10 ম্যাচে 12 পয়েন্ট। 3 নম্বরে লখনৌ, যারা 10 ম্যাচে 12 পয়েন্ট এবং 2 নম্বরে রয়েছে কেকেআর, যারা 16 ম্যাচে 14 পয়েন্ট। 1 নম্বরে রয়েছে রাজস্থানের দল, যারা 10 ম্যাচে 16 পয়েন্ট। তো বস কোন দল নিশ্চিন্ত করলো প্লে অফের কথা বললে প্রথম 5টি দল যারা রয়েছে কেকেআর, লখনৌ, হায়দ্রাবাদ, চেন্নাই, এই 5টি দল প্রায় নিশ্চিন্ত করে ফেলেছে তাদের কোয়ালিফাই। তবে তাদের মধ্যে যে কোনো 4 জন যাবে কোয়ালিফাই। হয়তো চেন্নাইয়ের চান্স একটু কম, তবে প্রথম 4 জন আগার চান্স বেশি। তবে যে কোনো মুহূর্তে এই প্লে অফ পরিবর্তন হতে পারে। সমস্ত দলেরই প্লে অফে যাওয়ার প্রায় চান্স আছে, তবে মুম্বাই ইন্ডিয়ান্সের ছাড়া। তো বস এই ছিল আজকের এই ভিডিও। তোমাদের মতে কোন 4টি দল প্লে অফে যেতে পারে নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দাও এবং কলকাতার খেলা আজ কাল কেমন লাগলো সেটাও কমেন্ট করে লিখে জানিয়ে দেবে। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।